প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে বীরজন শহীদ শামসুজ্জামান সরকারি কলেজ গুরদাসপুর নাটোরের পক্ষ থেকে আমি FM আনিসুর রহমান তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে নতুন করে আবার করোনা ভাইরাসের সংক্রমণ হার এবং মৃত্যুর হার বেড়েই চলেছে। তাই সরকারের দেওয়া বিধিবিধানগুলা যথাযথভাবে মেনে চলার চেষ্টা করবে। বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা এবং মাস্ক ব্যবহার করা, এই দুটি কাজ সবাই সবসময় আন্তরিকভাবে করার চেষ্টা করবে। গত ক্লাসে সরলরেখার ঢাল সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। সরলরেখার ঢাল সমীকরণটা কী ছিল দেখো, y = mx + c, y = mx + c। এমটা কি রেখার ঢাল আর সিটা কি রেখাটা y অক্ষকে কত একক দূরে সেট করে তার পরিমাণ নির্দেশ করা হয়। সি মূলত একটা ধ্রুবক পদ, এটা কোনো কোনো বই ডি দ্বারা লেখা আছে। আর y = mx + c বা ডি যে কোনোটা লিখলেই হবে। এক্স এর যে সহগ সেটাই ঢাল, ঢালটা কি রেখার ট্যান অনুপাতের পরিমাণটা হচ্ছে ঢাল। আর সি বা ডি মূলত একটা ধ্রুবক পদ, এই পদটি দ্বারা রেখাটি y অক্ষকে কত একক দূরে সেট করতে পারে তার পরিমাণ নির্দেশ করা হয়। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সরলরেখা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করে দেখো। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যে সরলরেখাটি এক্স অক্ষকে এবং y অক্ষকে দুটি নির্দিষ্ট বিন্দুতে সেট করতে পারে, এই ছেদক আকৃতি রেখার সমীকরণ আমরা বের করতে চাচ্ছি। তো বোর্ডের দিকে খেয়াল করে দেখো, এক্স অক্ষ y অক্ষ মূল বিন্দু, আমি উভয় অক্ষকেই সেট করে মানে এক্স অক্ষকে সেট করে y অক্ষকে সেট করে। দেখো AB একটা রেখা, রেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে সেট করে আর y অক্ষকে দেখো বি বিন্দুতে সেট করে। তাই রেখাটিকে আমরা ছেদক আকৃতি রেখা বলতে পারি। আমি ধরে নিচ্ছি যে এই রেখাটি এ একক দূরে এক্স অক্ষকে এ বিন্দুতে সেট করে, বি একক দূরে y অক্ষকে বি বিন্দুতে সেট করে। তাহলে কি বলা হলো দেখো, সরলরেখা এটি একটা সরলরেখা যে সরলরেখা উভয় অক্ষকে সেট করে, অর্থাৎ এক্স অক্ষকে y অক্ষ উভয় অক্ষকে সেট করে। তাহলে এক্স অক্ষকে কত দূরে সেট করে মূল বিন্দু থেকে দেখো এ একক দূরে, y অক্ষকে মূল বিন্দু থেকে বি একক দূরে সেট করে। দেখো তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, a0, এক্স অক্ষের উপরে কোটি 0। আর y অক্ষকে দেখো বি বিন্দুতে সেট করে, তাহলে বি বিন্দুর স্থানাঙ্কটি আমরা কত লিখব, 0b। y অক্ষের উপরে ভূত 0, এক্স অক্ষের উপরে কোটি 0, তাই একটা স্থানাঙ্ক 0। দেখো এ বিন্দুর স্থানাঙ্ক a0, কারণ মূল বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব a, তাই a। আর এক্স অক্ষের উপরে কোটির মান 0, তাই 0। একইভাবে রেখাটি y অক্ষকে বি একক দূরে সেট করে, y অক্ষের উপরে ভূত 0 আর কোটির মান বি একক দূরে, তাই বি দেখো লেখা হলো। এখন এই AB রেখার উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, আমি কি স্থানাঙ্ক পদ্ধতি স্থানাঙ্ক ধরে নিলাম xy। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব PN, পি বিন্দু থেকে y অক্ষের উপরে আরেকটা লম্ব টেনে নিলাম আমি PN, আর ওর সাথে আমি পি বিন্দু যোগ করে নিলাম, ওর সাথে পি বিন্দু যোগ করলাম। তাহলে দেখো পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর PM, y অক্ষের উপর PN লম্ব টানা হয়েছে। তাহলে স্থানাঙ্ক পদ্ধতিতে PM এর মানটা কত দেখো, স্থানাঙ্ক পদ্ধতিতে PM সমান আমরা কি লিখতে পারি, কোটি y। আর দেখো PN সমান আমরা কি লিখতে পারি, ভূত x। তাহলে ওর সাথে পি বিন্দু যোগ করা, এখানে দেখো ভিন্ন ভিন্ন দুটো ত্রিভুজ পাওয়া গেল, ত্রিভুজ OA, পি একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ পাওয়া গেছে কত দেখো, OBP। এই দুইটা ত্রিভুজ যদি আমি যোগ করি, OAB মানে দেখো এখান থেকে এইটুকু, আর OBP মানে এইটুকু, এই দুইটা ত্রিভুজ যোগ করলে দেখো একটা ত্রিভুজ পাওয়া যায়। এই ত্রিভুজটা কত, OAB, টোটাল ত্রিভুজ OAB। পি বিন্দু দ্বারা দেখো দুইটা ত্রিভুজ আমি বিভক্ত করে ফেলছি, একটা OAP আর একটা OBP। এই দুইটা ত্রিভুজ যোগ করলে তা OAB ত্রিভুজের সমান হবে।
যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি লিখি হাফ ভূমি গুণন উচ্চতা। তাহলে ও এ পি ত্রিভুজের ক্ষেত্রে আমি হাফ ভূমির মান কত দেখো ওই গুণন উচ্চতা। উচ্চতাটা কত দেখো পি বিন্দু থেকে লম্বা টানা আছে পিএম। ও বি পি ত্রিভুজ, এই ত্রিভুজেরও দেখো ভূমিটা হাফ ভূমিটা কত ও বি, উচ্চতা পিএম। পিএম এর মানটা কত দেখো এক্স। এই যে এখানে দেখো ব্যাখ্যা দিয়ে লেখা আছে ত্রিভুজ ও এ বি ত্রিভুজ মানে পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রে টোটাল। তাহলে হাফ ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি গুণন উচ্চতা তিন ত্রিভুজের ক্ষেত্রে লেখা হলো দেখো। তাহলে হাফ ও এর মানটা কত দেখো এ দ্বারা নির্দেশ করা আছে পিএম স্থানাঙ্ক পদ্ধতিতে ওয়াই। হাফ ও বি কত বি এক্স এক্সই থাকলো হাফ ইনটু ও এটা কত দেখো এ, ও বিটা কত বি। তাহলে ক্ষেত্রফল পদ্ধতি দেখো ত্রিভুজগুলা আমি হাফ ভূমি গুণন উচ্চতা দিয়ে বের করে ফেললাম। আমি এই মানটিকে উভয় পক্ষকে এই সমীকরণের উভয় পক্ষকে আমি হাফ এ বি দ্বারা ভাগ করে দেব। তাহলে হাফ এ বি দ্বারা ভাগ করলে কি হবে দেখো হাফ এ ওয়াই বাই কি লেখা যাবে হাফ এ বি যোগ হাফ ডিএক্স বাই হাফ এ বি। হাফ এ বি যেহেতু হাফ এ বি দ্বারা আমি ভাগ করলাম এটার মান 1 হবে, তা আমি লিখলাম হাফ এ বি বাই হাফ এ বি। তাহলে বোঝার সুবিধা হলো দেখো উভয় পক্ষকে আমি হাফ এ বি দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে এখন দেখো যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেইটা কি হাফ হাফ দেখো এখানে ক্যান্সেল, আর এখানে এ ক্যান্সেল, উপরে এ নিচে দেখো এ আছে এ ক্যান্সেল। তাহলে থাকলো কি দেখো উপরে থাকলো শুধু ওয়াই, নিচে থাকলো কত বি, প্লাস এখানে হাফ ক্যান্সেল বি ক্যান্সেল। তাহলে উপরে রইল এক্স বাই এ, আর এখানে হাফ ইনটু উপরে নিচে ক্যান্সেল আর 1 থাকে। এটি সাজা যদি লিখি সমীকরণটিকে তাহলে আমরা এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইকুয়াল টু 1 বলবো। এটাই সেই রেখা যে রেখাটি এক্স অক্ষকে ছেদ করে ওয়াই অক্ষকে ছেদ করে। রেখাটি এক্স অক্ষকে কত একক দূরে এ একক দূরে ছেদ করে আর ওয়াই অক্ষকে বি একক দূরে ছেদ করে। তাই রেখাটির সমীকরণ হবে এক্স বাই এ যোগ ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি, একটু আগেই বললাম যে এটাই সেই ছেদক আকৃতির রেখা। ছেদক আকৃতি রেখার সমীকরণ, ছেদক আকৃতি রেখার সমীকরণ, ছেদক আকৃতি রেখার সমীকরণ যেটা স্টেটমেন্টে লেখা ছিল একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যে রেখাটি এক্স এবং ওয়াই উভয় অক্ষকে দুটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে। সেই রেখাটির সমীকরণ হলো এক্স বাই এ যোগ ওয়াই বাই ডি ইকুয়াল টু 1। এটা ছেদক আকৃতি রেখা, রেখাটি এক্স অক্ষকে এ একক দূরে a0 বিন্দুতে ছেদ করে ওয়াই অক্ষকে বি একক দূরে 0 বি বিন্দুতে ছেদ করে। তাহলে এটাই মূল ছেদক আকৃতি রেখার সমীকরণ। তো এখন দেখো এমনিতেই আমি 3x + 4y - 12 একটা রেখার সমীকরণ বললাম। 3x + 4y - 12 এই রেখাটিকে যদি আমরা ছেদক আকৃতি রেখা প্রকাশ করতে চাই তাহলে কি আকারে আনতে হবে x বাই a যোগ y বাই b ইকুয়াল টু 1। ডান পক্ষে 1 আনতেই হবে। তাহলে 3x 4y পক্ষান্তর করলে দেখো 12 হয়। এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে দেখো ডান পক্ষে 1 হবে। তাহলে 3x বাই 12 প্লাস 4y বাই 12, 12 ক্যান্সেল দেখো 1 হলো। তাহলে এখন সমীকরণটির মান কি পাওয়া গেল দেখো 3 দিয়ে ভাগ করলে x বাই 4 হলো, y বাই কত 3 4 এ 12 ইকুয়াল টু 1। এটাই দেখো সেই ছেদক আকৃতির রেখার মূল সমীকরণের সাথে মিল রেখে প্রকাশ করে ফেললাম। রেখাটি ছিল কত 3x + 4y - 12। ছেদক আকৃতি রেখা প্রকাশ করার পরে দেখো রেখাটি x অক্ষকে 4 একক দূরে ছেদ করবে এবং y অক্ষকে 3 একক দূরে ছেদ করবে। তাহলে এটারও যদি আমরা সমীকরণ লেখচিত্রটা আঁকাই দেখো x অক্ষকে 4 একক দূরে y অক্ষকে 3 একক দূরে, এটা একটু কম। তাহলে এই বিন্দুটা যোগ করলেই দেখো একটা রেখা পাওয়া গেল AB রেখা। এই বিন্দুর স্থানাঙ্ক কত দেখো 40, বি বিন্দুর স্থানাঙ্ক কত 03। তাহলে এই রেখার সমীকরণ থেকে দেখো আমি ছেদক আকৃতি রেখার সমীকরণ আকারে কনভার্ট করে রেখাটি x অক্ষকে 4 একক দূরে 40 বিন্দুতে y অক্ষ
3 একক দূরে 0.03 বিন্দুতে ছেদ করে। তাহলে ছেদক আকৃতি রেখা সম্পর্কে দেখো তোমাদের ধারণা নিলাম। এখন যে সমীকরণটি আমি ওখানে বলছিলাম দেখো সেটা কত ছিল 3x প্লাস 4y মাইনাস 12। এখন যদি বলা হয় যে এখান থেকে রেখাটির ঢাল বের করো, তো ঢাল মানে কি রেখার যে ঢাল সমীকরণ দেখো এখানে এখনো লেখা আছে y mx c, y mx c। তাহলে এটাকে যদি রেখার ঢাল আকারে আমরা প্রকাশ করতে চাই তাহলে দেখো y রিলেটেড পদ রেখে বাকিগুলা সব ডান দিকে বাম দিক থেকে ডান দিকে দিতে হবে। নিলে কত হয় দেখো মাইনাস 3x প্লাস 12। তাহলে y mx আকারে আনতে গেলে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে y মাইনাস 3/4 ইনটু x প্লাস 3 4 12। তাহলে দেখো y mx প্লাস c এই রেখার ঢাল সমীকরণ এই আকারে প্রকাশ করা। দেখো y এর মান ইকুয়াল টু কত হইছে y মাইনাস 3/4 ইনটু x প্লাস 3। তাহলে এখানে x এর যে সহগ সেটাই ঢাল। তাহলে ঢালের মান n ইকুয়াল টু কত দেখো মাইনাস 3/4 আর ধ্রুবক পদের মান c ইকুয়াল টু 3। অর্থাৎ রেখাটি x অক্ষকে 3 একক দূরে ছেদ করতে পারে এবং তার ঢালের মান কত মাইনাস 3/4। তাহলে দেখো এই সমীকরণ থেকে ঢাল নির্ণয়টা আমি শিখালাম। তারপরে আবার কি রেখাটির সমীকরণ থেকে ছেদক আকৃতি রেখার সমীকরণ কি করে চেঞ্জ করে লেখা যায়, কি করে তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক লেখা যায় সবগুলো কিন্তু বের করে দেখালাম। তো প্রিয় ছাত্রছাত্রী এখানে দেখো এমনিতেই একটা যে ত্রিভুজ পাওয়া গেছে দেখো OAB একটা ত্রিভুজ পাওয়া গেছে OAB ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো আমরা কি বললাম হাফ ভূমি গুণন উচ্চতা। হাফ ভূমি কত a আর উচ্চতা ছিল b। এখন যদি আমি বলি এখান থেকে ত্রিভুজ OAB এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত, ভর কেন্দ্র মানে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত। তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেখো স্থানাঙ্কের প্রথম চ্যাপ্টারে পড়ানো হয়েছিল, সেখানে কি বলছিলাম যে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্কটা কি হয় 3 শীর্ষবিন্দুর ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ, কোটি যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে ত্রিভুজটা কত OAB। ও বিন্দুর স্থানাঙ্ক সর্বদাই আমরা কি লিখি মূল বিন্দুর স্থানাঙ্ক সর্বদাই 0 0 AB দেখো। তাহলে 3 বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্কটি আমরা কি লিখতে পারি দেখো ভর কেন্দ্রের স্থানাঙ্ক সমান আমরা 3 ভুজ যোগ করব 0 যোগ a যোগ 0/3 আর একটা কত হয় দেখো 0 যোগ 0 যোগ b/3 3 ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ 3 কোটি যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে a/3 b/3। তাহলে দেখো এই ত্রিভুজটির ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা এখান থেকে বের করে নিতে পারি। তো ছেদক আকৃতির রেখার সমীকরণ ব্যবহার করে আমি একটা অঙ্ক তোমাদের দেখাতে চাচ্ছি। সবাই একটু বোর্ডের দিকে খেয়াল করো। একটি ছেদক আকৃতি রেখার সমীকরণ নির্ণয় করো। একটি ছেদক আকৃতি রেখার সমীকরণ নির্ণয় করো যার মধ্যবিন্দু মধ্যবিন্দুর স্থানাঙ্ক মনে করো 2 3। তাহলে একটা ছেদক আকৃতি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে যার মধ্যবিন্দুর স্থানাঙ্ক 2 আর 3 দেওয়া আছে। যেহেতু ছেদক আকৃতি রেখা বলেই দেওয়া হলে তাহলে রেখাটি x অক্ষকে ছেদ করবে y অক্ষকে ছেদ করে সেই রেখা যাবে। এই মূল সমীকরণ যেটা ওইটাই ধরে নেই এটা x অক্ষ y অক্ষ। যেহেতু ছেদক আকৃতি রেখা তাহলে ছেদক আকৃতি রেখার সমীকরণ আমি কি জানি ধরি রেখাটির সমীকরণ। যেহেতু রেখাটি ছেদক আকৃতি তাই সমীকরণটা কি হবে x/a যোগ y/b = 1। এই রেখাটি দেখো ইহা x অক্ষকে a একক দূরে a0 বিন্দুতে ছেদ করে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত ইহা x অক্ষকে a1
a0 আর y অক্ষকে দেখো y অক্ষকে b বিন্দুতে সেট করে b একক দূরে, তাহলে স্থানাঙ্কটা কত b অফ 0b। অর্থাৎ বিন্দুতে কি করে দেখো সেট করে, তাহলে আর b বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করে ফেললাম। a0 আর b বিন্দুর স্থানাঙ্ক কত 0b। এই রেখাটির মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ঠিক মাঝখানের যে বিন্দু, এই বিন্দুটির স্থানাঙ্ক দেওয়া আছে 2 3। তাহলে 2 3 বিন্দু দেখো a আর b বিন্দুর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের যে জিনিসটি আমরা এই স্থানাঙ্ক চ্যাপ্টার থেকে শিখে আসছি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান দুই প্রান্তে ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, 2 কোটি যোগ করে 2 দিয়ে ভাগ। ab সরল রেখাটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সরলরেখাটির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত দেখো 2 3 বলা আছে। অতএব শর্ত মতে আমরা কি বলতে পারি দেখো, এবারে 2 3 বিন্দু a আর b এর কিন্তু মাঝের বিন্দু, তাহলে এই বিন্দুর ভুজ যোগ b বিন্দুর ভুজ বাই 2 ইকুয়াল টু মাঝের বিন্দুর ভুজ। এর স্থানাঙ্ক পদ্ধতি থেকে আমরা জানি, তাহলে a প্লাস 0 বাই 2 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে এর মান পাওয়া গেল কত দেখো 4। আবার ভুজ দিয়ে দেখো এর মান বাই করলে আবার কোটির ক্ষেত্রে কি লিখতে পারি, 0 প্লাস b বাই 2 ইকুয়াল টু মধ্যবিন্দুর কোটির মানটা কত 3। তাহলে b এর মান কত পাওয়া গেল দেখো 6। তাহলে a আর b এর মান পাওয়া গেল। সুতরাং নির্ণয় রেখার সমীকরণটি আমি বের করে ফেলব। a আর b যেহেতু মান আমাদের জানা, অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরলরেখার সমীকরণটি কি হবে, x বাই a এর মান কত 4 প্লাস y বাই b কত 6 ইকুয়াল টু 1। 4 এর সাথে লসাগু করে আমরা দিতে পারি দেখো 4 এর সাথে লসাগু কত 12, তাহলে 3 4 12, 6 2 12 ইকুয়াল টু 12 পক্ষান্তর করলে -12 ইকুয়াল টু 0। এই সেই রেখাটি, যে রেখাটি x অক্ষকে কত একক দূরে 4 একক দূরে আর y অক্ষকে 6 একক দূরে ছেদ করতে পারে। প্রিয় ছাত্রছাত্রী, সময় এখানেই শেষ। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।